আমি চাকরি চাই না, আমার মেয়েকে চাই। আমি চাকরি চাই না, আমার মেয়েকে ফিরিয়ে দিন। কথাগুলো বলার সময় বারবার ভেঙে যাচ্ছিল একজন বাবার কণ্ঠ। চোখের জল মুছতে মুছতে তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন, যেন কোথাও থেকে তার হারিয়ে যাওয়া মেয়েটি ফিরে আসবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটি কোনো সাধারণ বাবা নন, তিনি একজন পুলিশ সদস্য। জীবনের পর জীবন মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন, অন্যের সন্তানকে রক্ষা করেছেন, আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। অথচ আজ নিজের সন্তানের জন্যেই তাকে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হচ্ছে। রানা মাসুদ একজন বাবা, একজন অসহায় বাবা। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তার বুকের ধন 16 বছরের কিশোরী তাসনিয়া রানা তামান্না তার কাছে নেই। প্রতিটি সকাল শুরু হয় মেয়ের অপেক্ষায়, প্রতিটি রাত শেষ হয় মেয়ের ছবির দিকে তাকিয়ে অশ্রু ঝরিয়ে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি চাকরি চাই না, পেনশন চাই না, কিছুই চাই না। আর 3 বছর চাকরি করলে আমি পূর্ণ পেনশন পাব। কিন্তু আমার সেই চাকরি, সেই পেনশন, সেই ভবিষ্যৎ কিছুই লাগবে না। আমার শুধু আমার মেয়েটাকে ফিরিয়ে দেন। এই কথাগুলো বলার সময় তার চোখে ছিল না কোনো পুলিশ সদস্যের দৃঢ়তা, ছিল শুধু এক বাবার অসহায়ত্ব। একটা ঈদ চলে গেছে। চারদিকে যখন নতুন জামার গন্ধ, হাসি আর আনন্দে ভরে উঠেছিল মানুষের ঘর, তখন রানা মাসুদের ঘরে নেমে এসেছিল নিঃশব্দ শোক। ঈদের সকালে মেয়ের জন্য কেনা ভালোবাসাগুলো পড়েছিল অযত্নে। বাবার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমার মেয়েটা কোথায়? তিনি বলেন, সবাই ঈদের আনন্দ করেছে, কিন্তু আমার ঈদের আনন্দ কুরবানি হয়ে গেছে। আমার হাসি, আমার শান্তি, আমার পৃথিবী সবকিছু আমার মেয়ের সঙ্গেই হারিয়ে গেছে। প্রতিদিন ঘুমাতে যান তিনি, কিন্তু ঘুম তাকে শান্তি দেয় না, কারণ ঘুমের মধ্যেও তিনি মেয়ের মুখ দেখেন। আমি যখন ঘুমাই শেষ রাতে শুধু আমার মেয়েকেই দেখি। মনে হয় আমার বাচ্চাটা এসে বলছে, আব্বু আমি ফিরে এসেছি। কিন্তু চোখ খুললেই দেখি সে নেই। তখন বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে দিনের পর দিন বসে আছেন তিনি। রোদের তাপে শরীর পুড়ছে, কিন্তু তার চেয়েও বেশি পুড়ছে একজন বাবার বুক। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কাঁদতে কাঁদতে বলেন, আপনারাই আমার শেষ ভরসা, আপনাদের কলমে শক্তি আছে, আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে সাহায্য করুন, আমি আর কিছু চাই না। এদিকে একটি ভিডিও বার্তায় তামান্না দাবি করেছেন তিনি নিজের ইচ্ছায় গেছেন এবং ভালো আছেন, কিন্তু একজন বাবার মন তা মানতে পারছে না, কারণ তার বিশ্বাস তার মেয়ে ভয় আর চাপের মধ্যে আছে। মায়ের কান্নাও থামছে না। তিনি শুধু বলতে থাকেন, আমার মেয়েকে একবার আমার সামনে এনে দাঁড় করান, আমি শুধু আমার মেয়ের মুখটা দেখতে চাই। এই গল্প শুধু একটি পরিবারের নয়, এটি একজন বাবার বুক ভাঙা অপেক্ষার গল্প। এটি একজন মায়ের নিদ্রাহীন রাতের গল্প। এটি সেই শূন্য ঘরের গল্প যেখানে প্রতিটি দেয়াল যেন হারিয়ে যাওয়া মেয়ের নাম ধরে কাঁদে। আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একজন বাবা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। হয়তো তার বিশ্বাস কোনো একদিন হঠাৎ করে তার মেয়েটি ফিরে এসে ডাকবে, আব্বু। আর সেই একটি ডাকের জন্য তিনি ছেড়ে দিতে রাজি তার চাকরি, তার পেনশন, তার জীবনের সব অর্জন। কারণ একজন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় কোনো চাকরি নয়, কোনো পদ নয়। একজন বাবার সবচেয়ে বড় পরিচয় তার সন্তানের বাবা হওয়া। আর সেই বাবা আজও কাঁদতে কাঁদতে বলছেন, আমি চাকরি চাই না, আমি শুধু আমার মেয়েকে চাই।